নমস্কার বন্ধুরা, এনপি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে নিয়েছি পাকন পিঠার রেসিপি, মুগ পাপন কীভাবে বানাতে হয়। এই যে মুগ পাপন পিঠা বানিয়েছি। এই যে পিঠাটা দেখেন, মুগ ডালের, কত সুন্দর হয়েছে, ভিতরটা রসালো টইটুম্বুর। প্রথমে নিয়েছি মুগ ডাল, 2 বাটি নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে জল গরম হয়ে গেছে, জলে ঢেলে দিচ্ছি। এই যে সিদ্ধ হয়ে গেছে, এরকম সিদ্ধ হবে, এরকম নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়োটা দিয়ে নাড়তে হবে, চাউলের গুঁড়োটা যেন সিদ্ধ হয়ে যায়। ডালের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দিয়ে এখন ঢেকে রাখবো, ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রাখবো, একটু ঠান্ডা হোক। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন ডো তৈরি করবো, ভালোভাবে মথে নেব। সফট নরম হয়েছে, এই দেখেন সুন্দর নরম হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে বসিয়ে দিলাম জল, চিনির শিরা তৈরি করে নেব। 2 বাটি জল, যে চিনি, 2 বাটি জলের জন্য এখানে নিয়েছি 1 বাটি চিনি। এখানে দিয়েছি ছোটো এলাচ, মুখটা করে একটু চিড়ে চিড়ে দিচ্ছি যেন ফ্লেভারটা ভালো আসে, এই জন্য দিয়ে দিচ্ছি। এদিকে পিঠাটা বানিয়ে নিয়েছি আমি, পিঠাটা বানিয়ে নিয়েছি, হাতেই নকশাটা করেছি। এদিকে আমার শিরাটা হয়ে গেছে। এদিকে প্যানে তেল বসে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে পিঠা তেলে ছেড়ে দেব। সবগুলো পিঠা এভাবে ছেড়ে দেব। বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। এভাবে পিঠাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম, হালকা ব্রাউন কালার হবে একটু একটু। সবগুলো ভেজে নিলাম, নিয়ে এখন চিনির শিরা ঢেলে দিচ্ছি। এরকম করে করে দিচ্ছি। এরকম করে 2-3 ঘন্টা রাখলেই শিরাটা সব ভিতরে ঢুকবে।